আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 বছরের বাংলাদেশে অপরাজনীতির কারণে একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি রাজনৈতিক দলের সম্পর্ক ভালো ছিল না। অর্থাৎ এই 15 বছরে অপরাজনীতির কারণে একটি দল আরেকটি দলকে শত্রু হিসেবে চিহ্নিত করত এবং আওয়ামী লীগের রাজনীতি এমন ছিল যে শুধুমাত্র আওয়ামী লীগই এ দেশের বন্ধু দল, আওয়ামী লীগই এ দেশের একমাত্র দল, বাকি দলগুলো এ দেশের শত্রু, এই হিসাবে প্রত্যেকটি মিডিয়ায় প্রচার করা হতো। কিন্তু আপনারা দেখেন একটা দলের সঙ্গে আরেকটা দলের সম্পর্ক কেমন হওয়া উচিত এর জলজ্জান্ত উদাহরণ হচ্ছে বর্তমানে জামাত আমির অসুস্থ। আপনারা সবাই জানেন ওনার 3টি হার্ট ব্লক হয়ে গেছে আর কি, ওনাকে বাইপাস সার্জারি করতে হবে। ওনাকে দেখার জন্য হাসপাতালে ছুটে গেছেন এনসিপির সভাপতি মোহাম্মদ নাহিদ ইসলাম। এবং আরও একটা উদাহরণ দেখেন যে একজন ভালো ব্যক্তি, জামাত ইসলামের আমির কিন্তু অত্যন্ত ভালো ব্যক্তি, বিনা দোষে বিনা অপরাধে শেখ হাসিনা তাকে বারবার জেলে নিয়েছিল, তাকে বারবার অ্যারেস্ট করা হয়েছিল, তার কিন্তু কোনো দোষ ছিল না। এটা সম্পূর্ণ একটা দল আরেকটা দলের প্রতি হিংসা, শেখ হাসিনা অন্যান্য দলের প্রতি প্রতিহিংসা করে এই কাজগুলো করেছিল। অথচ দেখেন ওই ব্যক্তি, ওই জামাতের আমিরই ডাক্তার শফিকুর রহমান, উনি অসুস্থ, ওনার খোঁজ নিচ্ছে বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ জামাত আমির অসুস্থ আর সেনাপ্রধান উনি খোঁজ নিচ্ছে যে জামাত আমিরের অসুস্থতার কি খবর, কি চিকিৎসা ওনার হচ্ছে, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। একই ব্যক্তি কিন্তু যাকে শেখ হাসিনা বাংলাদেশের শত্রু হিসাবে উপস্থাপন করেছিল, ওই ব্যক্তিকেই আজকে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের নীতি নির্ধারণী ফোরাম বা দলের প্রধানেরা তাকে খোঁজ নেওয়ার জন্য যাচ্ছেন। আপনারা জানেন যে 19শে জুলাই জামাতের যে জাতীয় সমাবেশ হয়েছিল সোহরাওয়ার্দীতে, তখন জামাত আমির কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখার জন্য দ্রুত গতিতে হাসপাতালে ছুটে গিয়েছিল। বাংলাদেশের রাজনীতি এইরকমই হওয়া উচিত, একটি দল আরেকটি দলের সহযোগী হওয়া উচিত। কিন্তু 15 বছরে একটি দল আরেকটি দলকে শত্রু হিসাবে উপস্থাপন করা হয়েছিল। যাই হোক, আশার আলো জোগাচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে রাজনীতির খাতিরে একদল আরেক দলকে গালিগালাজ করলেও কিন্তু তারা এক দল আরেক দলের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে। তারা মনে করছে যে তারা সহযোদ্ধা, এই দেশের জন্য তারা একে অপরের সহযোদ্ধা হয়ে কাজ করছে। আপনারা দেখেন এই যে জামাত আমির যে অসুস্থ হলো, তাকে দেখার জন্য নাহিদ ইসলাম হাসপাতালে গেল, এরপরে এর আগের অসুস্থতে বিএনপি মহাসচিব হাসপাতালে গেল, এইরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু এক দল আরেক দলের প্রতি সহমর্মিতা, এরপরে সহনশীলতা এগুলো হবে। আমি পরামর্শ দিব, খালেদা জিয়া যদি অসুস্থ হয়, অসুস্থ হোক এ কথা বলছি না, খালেদা জিয়া যদি অচিরে অসুস্থ হয়, তাকে দেখার জন্য বর্তমান বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল যেন খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে যায়। এরপরে ডাক্তার শফিকুর রহমান জামাত আমির ইনি যে বাইপাস সার্জারি করবে, অপারেশন হওয়ার পর হাসপাতালে ওনাকে দেখার জন্য যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানেরা বা দল থেকে মনোনীত ব্যক্তি যেন ডাক্তার শফিকুর রহমানকে দেখতে যায়। আবার ফখরুল ইসলাম আলমগীর যদি অসুস্থ হয়, ওনাকে দেখার জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো যেন সেখানে যায়। অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এক দল আরেক দলকে শত্রু না ভেবে আপনারা এক দল আরেক দলের সঙ্গে মিলেমিশে কাজ করেন, তাহলে দেশটার কিন্তু উন্নতি হবে। আর নির্বাচন যে হবে ফেব্রুয়ারিতে, ভোট তো দিবে জনগণ, জনগণ ভোট দিবে। এক দল আরেক দলের বিরুদ্ধে কুৎসার ওঠে কোনো লাভ নাই। জনগণ এত বোকা না, জনগণ জানে কাকে ভোট দিলে দেশের উপকার হবে এবং কাকে ভোট দিলে দেশের ক্ষতি হবে, তারা কিন্তু জানে। বিধায় জামাত বিএনপির কুৎসা যেন না রটায়, বিএনপি যেন জামাতের কুৎসা যেন না রটায় এবং অন্যান্য দলগুলো যেন জামাত বিএনপির কুৎসা যেন না রটায়। আপনারা জনগণকে কি সুযোগ সুবিধা দিবেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা জনগণের সামনে নির্বাচনী প্রচারণা করবেন। তাহলে হবে কি, জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে, যেই দলই নির্বাচিত হোক, নির্বাচিত হওয়ার পর তারা যখন সরকার গঠন করবে
তাদের কিন্তু যারা বিরোধী দল হবে তারা কিন্তু কঠিন সমালোচনা করবে না, শুধুমাত্র তাদের ভুলগুলো ধরে দিবে এবং যারা সরকারে যাবে তারা বিরোধী দল দমনের চেষ্টা করবে না। অর্থাৎ একটা রাষ্ট্রকে উন্নত করতে গেলে সরকারি দল বিরোধী দল দুইটারই দরকার আছে। বিগত সরকার যেমন গৃহপালিত কুকুরের মতো যেমন একটা বিরোধী দল তৈরি করেছিল জাতীয় পার্টি, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি যেন না হয়। কারণ আপনারা দেখছেন জাতীয় পার্টি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন যে অলরেডি জাতীয় পার্টিকে কিন্তু আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাজনৈতিক কার্যক্রম যেন তারা পরিচালনা করতে না পারে। এরা কিন্তু পারবেও না এবং দেখবেন জাতীয় পার্টিটা কিন্তু আরো টুকরো টুকরো হয়ে যাবে, কারণ এরা তিনটি ভুয়া নির্বাচনের সহযোগী। এবং আপনারা দেখবেন যে নির্বাচনের পূর্বে জিএম কাদের হয়তোবা অ্যারেস্ট হতে পারে অথবা আত্মগোপনেও যেতে পারে। কারণ হচ্ছে জাতীয় পার্টির প্রতি একটা অভিশাপ আছে, এটা ধ্বংস হয়ে যাবেই, আজ হোক কাল হোক টুকরো টুকরো হয়ে এটা ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আর অন্যান্য রাজনৈতিক দল যেন এই কাজগুলো না করে, অর্থাৎ একটা ফ্যাসিস্ট সরকারকে যেন অন্ধভাবে সমর্থন যেন না করে। সবাই মিলেমিশে কাজ করলে দেশের উন্নতি হবে, দেশ উপরের দিকে যাবে, দেশের ভালো হবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।